বাবা ভুল বললাম? ওমা শেষের তালা, এখানে যারা আছি সবারই একই তালা, কারণ আমাদের প্রত্যেকের পিতা একই জনা, গৌর হরি, তাই তালাটাও একই, ওই তুলসীর তালা। সবাইকে যেতে হবে, কেউ কিছুদিন আগে, কেউ কিছুদিন পরে। আর যখন আমি এই শেষের তলা তুলসী তলায় শুয়ে থাকবো বাবা, তখন আমার পিতা আমার দেহের যখন মৃত্যু হবে, ওই 5 তলা ছেড়ে তুলসী তলায় পড়ে থাকবো। আমার পিতা ছুটে আসবে বটে, কাঁদবে ঠিকই, কিন্তু আত্মীয় পরিজন কি করবে মা? যত সময় কাঁদার কাঁদবে, তারপরে বলবে তাড়াতাড়ি গোছাও, কারণ দেহে তো আর প্রাণ নেই, বেশি সময় রাখা যাবে না। এইবারে শেষের তালায় দিয়ে আসতে হবে কোথায়? শ্মশান ঘাটে। আর অঙ্গে যত অলংকার আছে, আগে দেখবি অলংকারগুলো খুলে নেবে। কেন? সেদিন এই দেহের আর দাম থাকবে না, প্রাণ পাখি নেই, দেহের কোনো দাম নেই, আমার মাতা পিতার সঙ্গে আমার সম্পর্কও নেই। সেদিন অলংকার খুলে যে ঘরে আমার জায়গা হলো না, সেই ঘরে আমার অলংকারের জায়গা হয়ে গেল। কিন্তু সেদিন আমার জগৎ পিতা কি দেখবে যে আমি বিনা অলংকারে আমার সন্তান আমার কাছে ফিরবে? তা তো হতে পারে না। সেদিন জগৎ পিতা সাজাবে আমায়। যে অলংকার আমার আসল অলংকার, সারা জীবনে বুঝলাম না। আমি অলংকার পরে ঘুরে বেড়ালাম, কিন্তু আসল অলংকার বুঝলাম না। মৃত্যুর সময় নয়ন ভরে দেখে নেবে তোমার আসল অলংকার কি। সেটা কি জানো? তিলক, চন্দন আর তুলসীর মালা। কি বাবা, আমারই দেখের যদি মৃত্যু হয়, ওই তুলসী তলায় শুয়ে থাকবো যেদিন, আমার পিতা বলবে না, ওরে একটু তিলক চন্দন নিয়ে আয়, আমার মেয়েটাকে একটু কৃষ্ণ নামে সাজিয়ে দে, সর্ব অঙ্গে তিলক চন্দন পরিয়ে দেবে। সেদিন অঙ্গে দামি পোশাক দেবে না, অঙ্গে থাকবে একটা নামাবলী, নয়নে থাকবে 2টো তুলসীর পাতা, বক্ষে থাকবে একখানি গীতা। আরে যে ভাই, যে বন্ধু, যে পিতা আমাকে এত ভালোবাসে, তারাই একটা বাঁশের দোলা সাজাবে। বাঁশের দোলা সাজিয়ে সেই দোলায় তুলে নিয়ে কাঁধে করে নেবে। আর কি বলবে মা? সেদিনে দামি দামি গান বাজবে না, সেদিন বাজবে এই হরিনাম, যা ছাড়া তুমি পারাপার হতে পারবে না। তুমি ধনী হও বা গরিব, বলবে ওই মন্দির থেকে একটু খোল করতালটা নিয়ে আয়, আমার মেয়ের করণে একটু হরিনাম শোনা। হরিনাম না শুনলে উদ্ধার হবে কি করে? আরে যখন এই পথ দিয়ে আমি যাব, কাঁধে করে নেবে আমায়, সবাই আমার পিছে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। কিন্তু সেদিন কাঁধে করে যাব, আর আমার মাথাটা দুলবে। কি বলবে জানো? দয়াময়, সারা জীবন এত সুযোগ দিয়েছিলে তুমি, আজ দেখো আমার পিছে যারা আছে সবাই হলো ভাগ্যবান, ভাগ্যবতী জীব। আজ সবার মুখে হরিনাম, কিন্তু আমার বদন চরচির জীবনের মতো বন্ধ হয়ে গেল। আমার ভাগ্যে আর হরি বলা হলো না। আমার ভাগ্যে আর কৃষ্ণ বলা হলো না। তাই মাগো, এই দিন শুধু আমার একার নয়, আমাদের প্রত্যেকের আসবে, যেদিন চাইলেও এই মুখ তুমি খুলতে পারবে না, চাইলেও তুমি হরি বলতে পারবে না। সেদিন এই নিথর দিগো পড়ে থাকবে ওই মাটিতে, চাইলেও দুবাহু তুলে হরি বল বলতে পারবে না। তাই আজও সময় আছে, সময় থাকতে কৃষ্ণ ভজ, সময় চলে গেলে আর পাওয়া যাবে না, কারণ মৃত্যুর কোনো সময় নেই। এখন আমি বেঁচে আছি, সকাল অবধি আমি বাঁচবো কিনা আমি জানি বাবা, জানি না। এমন ভক্ত সঙ্গ কাল আমার ভাগ্যে হবে কিনা আমি জানি না। তাই আজ এখানেই সুযোগ পেয়েছি দয়াল,
এখানেই তোমার নাম করে নিলাম, কাল অবধি বাঁচবো কিনা তো জানি না। তাই আমার মতো প্রত্যেকে এখানে সুযোগটা যখন পেয়েছেন, দুই হাত তুলে হরি বলার সুযোগ পেয়েছেন, একবার হরি বলো। কালে সময় নাও বা থাকতে পারে, তাই সবাই মিলে আমার সঙ্গে প্রভুর চরণ ধরে বলে দিও,